দুঃখের বিষয় হলো একেবারেই নাই, তারাবি পড়ারই দরকার নাই, পড়ার দরকার কি? এগুলো কেমন ভাষা? ইবাদত থেকে কেন আমরা সরিয়ে ফেলবো? যুবকদেরকে কত রকম কত কষ্টে রমজান মাহিনাতে পাওয়া যায়। একটা মিনিট নিব কি কষ্ট হবে? আমার বোন আজকে জার্মানিতে চলে যাবে, আলহামদুলিল্লাহ বলে একটু বিদায় দিচ্ছি, কষ্ট হবে? ফ্লাইটটা আমি তাকে সি অফ করার কথা ছিল, কিন্তু মাহফিলের কারণে পারি নাই। তা আমি একটু বিদায় দিচ্ছি, ঢাকা একটু পরে চলে যাবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সাবধানে যাও। হ্যাঁ, সাবধানে যাও। ফিমানিল্লাহ, ইনশাআল্লাহ। আমি এই যে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইমিগ্রেশন দেখে শুনে পারো। আর যদি সুযোগ হয় ইনশাআল্লাহ ওই দুবাইতে গিয়ে দুবাই নেমে আমাকে ফোন করলে হবে, দোহাতে। ঠিক আছে, ঠিক আছে। ফিমানিল্লাহ। ওয়ালাইকুম সালাম। কষ্ট হয়েছে? ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক, ঠিক কিনা? আমাদের সমাজে ফুপি বোন বিয়ে দিলে দেখা যায় শেষ, আছে না? ওই বোনটা যদি আপনার কাছে এসে বাবার ফিলিংসটা না পায়, মায়ের সহানুভূতিটা না পায়, তাহলে আপনি ভাই হওয়ার যোগ্যতা রাখেন না। আপনার কাছে এসে বোনটা নিরাপদ থাকতে হবে যে আমার জন্য ভাই আছে, যে আমার বাবার স্থলাভিষিক্ত, ঠিক কিনা? আমার ভাই আছে, বট গাছ ছায়া দিচ্ছে। এই জন্য ভাই বোনের ভালোবাসার দরকার আছে কি নাই? আমার নবীরও একজন বোন ছিলেন। হায় হায় হায়, আমি জানি না নারানিও এখন কত রকম কত কিছু। আপনারা তো চট্টগ্রামে ভালো আছেন, ওই সাইডে কুমিল্লা ঢাকা দিয়ে তো আমাদের কত কিছু সহ্য করতে হয়, ধৈর্য ধরে সহ্য করতে হয়, অনেক কিছু ভাবে বুঝাতে হয়। এখনকার তারাবির নামাজ 8 রাকাত, ভিতরের নামাজ 1 রাকাত, কমাতে কমাতে শবে বরাত নাই, কয়দিন পরে লাইলাতুল কদরও কবো নাই, কবো ঈদের নামাজের দরকার নাই, এখন তারাবির নামাজও দরকার নাই। তারাবির নামাজের মধ্যে দোয়ায় কুনুত, মানে দোয়া যত কিছু আছে সব উঠাই দিতেছে। আর কয়দিন পরে বলবো 5 ওয়াক্ত নামাজেরও দরকার নাই। নাই কিছু নাই। আমি বলি কাটিং করে তো শয়তান। ঠিক? তুমি কে? বন্দি তো সে আছে, তুমি কে? আমার মাঝে মাঝে চিন্তা হয় যে বন্দি করা জাহান্নামের সামনে এরা কে যে ইবাদত কাটিং করে? আওয়াজ দেয় না? তখন আমি বললাম মোবাইলে তো যদি 3 ঘন্টা চার্জ দেই 10 ঘন্টা চলে, 11 মাস চার্জ দিয়ে গেছে, 1 মাস চলে। টেনশন করিস না, আমি ওখানে আছি, তুই দুনিয়ার সমস্ত দায়িত্বগুলি পালন করিস। ভাই বাবারা ফান ওয়েতে বললাম, কিন্তু আপনি রাগ করেন না। ইবাদত কাটিং করছেন, এটা কোনো কথা? যুবকদেরকে কত কষ্টে আমরা বুঝাই টুজাই মসজিদমুখী করছি। আপনারাও জানেন না কত দূর থেকে, এখানে মধ্যে বোয়ালখালী থেকে, সেই বাইজিদ থেকে, অনেক দূর দূর থেকে যুবকরা এখানে এসেছে। মাদানী হুজুর আসবে বয়ান শুনতে, ভালোবাসার টানে, আল্লাহ রসুলের মহব্বতে, ঠিক কিনা? আমরা যুবকদেরকে কত কষ্টে, এমনি আগে সিনেমা হল ছিল, এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না, তো কম্বলের নিচে যুবক। আওয়াজ দেয় না কেন? যুবকরা চায় গুনাহ থেকে ফিরে আসতে, কিন্তু কোনো পায়চারি নেই, কোনো প্যাকারা নেই। তা আমি এই জন্য দুঃখ নিয়ে বলি যে যদি এই যুবকদেরকে আমরা ইবাদতমুখী না করি তাহলে কেমনে হবে? আর আমরা দেখা যায় যে এই যুবকদেরকে বিপদে ঠেলে দেই, হিংসা শিখাই, ফাসাদ শিখাই, এবং কি ইবাদতে কাটিং শিখাই। নাউজুবিল্লাহ পড়বেন না? এদের সাথে কি মুসলমানের কোনো সম্পর্ক আছে? যারা ইবাদত কমায়, ভিতরের নামাজ 1 রাকাত কিভাবে পড়ে? এটা কি 8 রাকাত পড়তেছে, আপনার ভালো লাগতেছে না, আপনি বাসায় চলে যান, গিয়ে পড়েন। আমার নবী, হ্যাঁ আমরা জানি আমার নবীর তারাবির নামাজটা কখনো 8 রাকাত, 12 রাকাত, 16, 20, 50ও পড়েছেন, 52 পড়েছেন, কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিতেন, কারণ জানেন উম্মতের জন্য এটা ফরজ হয়ে যাবে যদি নবী করেন, ঠিক না? অনেকে পড়তে পারবে না, তখন ফরজ তরক করার কারণে জাহান্নামী হবে। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই তারাবিকে 20 রাকাত আকার ধারণ করেছেন। ওলামায়ে কেরাম এগুলো জানে, সহিহ হাদিসে আছে, এগুলো আমরা সবাই জানি। কিন্তু দুঃখের বিষয় হলো একেবারেই নাই, তারাবি পড়ারই দরকার নাই, পড়ার দরকার কি? এগুলো কেমন ভাষা? যে নবী 63 বছরে কোনো মিথ্যা নাই, কোনো গীবত নাই, কোনো সমালোচনা নেই, কার কাছে কি আছে সেটার দিকে তাকান নাই, বরং কত টাকা পয়সা দেওয়ার অফার হতো, আমার নবী কখনো কোনো কিছু নিতেন না। সে নবীর উম্মত হয়ে যদি আমরা বেপথে চলি কখনো লাভ হবে না। ভাইয়ের আমার, বাবার আমার, এটা আপনাদের কাছে আগাজ করে দিয়ে যাচ্ছি। দেখেন, আপনার যদি এরপরও বুঝে না আসে, আপনাকে তাহলে একটু ইশকের সমুদ্রের মধ্যে ডুব দিতে হবে। আমার নবী একদিন হুজরা মোবারক থেকে বের হয়েছেন, আমি হাদিসটা প্রায় সময় বলি, ইশকের তারানা যখন বলি ইশকের মধ্যে ডুবে যাই। আসুন না আবার সেই নবীর প্রেমের, আল্লাহর প্রেমের সমুদ্রতে একটু ডুব দিব। রাজি আছি? আওয়াজ দিয়ে বলেন রাজি আছি। আমার নবী দেখতেছেন কে জানি ডাকছে, ইয়া রাসূলুল্লাহ হিমাদাতকুন, ইয়া হাবিবাল্লাহ হিমাদাতকুন। নবীজি খেয়াল করে দেখলেন কোনো মানুষ ডাকছে না, জিন ডাকছে না, কোনো অন্যান্য কোনো নাবাতাত হায়ানাত ডাকছে না, একটা হরিণ নবীকে ডাকছে। আরো জোরে, আরো জোরে। নবীজি ডাক দিয়ে বলতেছে কে রে? তখন দেখতেছে হরিণ, কাছে গিয়ে দেখতেছে শিকারী হাতে বন্দী। আমরা হাদিসটা অনেকবার শুনেছি, আবার শুনেন, আবার ইমান তাজা করেন। নবীর প্রেমে যখন ইমান তাজা করবেন রাজি হয়ে যাবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? সেই নবী যখন কাছাকাছি গিয়ে দেখতেছেন হরিণ
নিজেকে বন্দিশালায় বন্ধ অবস্থা পেয়েছে, নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট দুইটা বাচ্চা আছে, দুধ পান করে চলে আসবো, ইয়া রাসূলুল্লাহ একটু যদি মহলত সময় নিয়ে দিতেন। নবীজি দেখলেন এক শিকারীর হাতে বন্দি পড়েছে, শিকারীকে বলল, এই শিকারী, হরিণের দুইটা বাচ্চা আছে, সে দুধ পান করে চলে আসবে, তাকে কি একটু সময় দিবা? শিকারী বলে, কি বলেন, একবার যদি শিকার চলে যায় সেটা কি আর খাঁচায় ফেরত আসে না। যখন বলতেছে যে এটা সম্ভব না, আই ক্যান্ট ডু দিস, এটা আমি করতে পারবো না, আমি এটা দিয়ে পেট চালাই, আর আগে আমাকে বলেন হরিণ আপনার কাছে এই কথা বলছে? শিকারী অবাক হয়ে বলতেছে, এই কথা বললো কখন? এই কথা বললো কখন? আমার নবী ডাক দিয়ে বলে, তোর কলব মুর্দা, এজন্য শুনবি না। কলব জিন্দা হলে মাখলুকাতের কথাও শোনা যায়, খালেকের কথাও শোনা যায়, ঠিক না? তখন আমার নবী বলতেছে এত শোনাশুনির দরকার নেই। এখন শিকারী বলতেছে, কি বলেন, এই হরিণটা বিক্রি করবো, আমারও তো বাল বাচ্চা আছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, এ যদি ছেড়ে দেই আর ফিরবে না, আমি কিভাবে চলবো? নবীজি চিন্তা করলে, না না, রাহমাতুল লিল আলামিন, আমি তো দোনোজনের জন্য রহমত, ওই কাফের ওই শিকারীর জন্য রহমত, হরিণের জন্য রহমত। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না, কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল। আমার নবী বলতেছে ঠিক আছে যা। ওই হরিণকে বলতেছে ঠিক আছে টেনশন করিস না। শিকারীকে বলতেছে আমাকে জিম্মেদার, আমাকে আটকে রাখ, আমাকে বন্ধক রাখ, হরিণকে যেতে দে। তখন ওই শিকারী চিন্তা করলো, এত বড় অপরচুনিটি তো না করা যাবে না, হরিণ বিক্রি করলে আর কত পাবো, কিন্তু নবী মুস্তাফাকে সুম্মা মাআযাল্লাহ যদি বাজারে উঠাই, অনেক কোটিপতি সাহাবা আছে, কিনে নিয়ে যাবে। চিন্তা করছে যে নবীজিকে, কারণ তখন মানুষ বেচা কেনার প্রথা ছিল, চিন্তা করলো নবীজিকে যদি বাজারে উঠায় সাহাবারা কিনে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ, কড়া দাম পাবে, টাকা পয়সা পাবে। যখন তার মধ্যে কুখেয়াল চলতেছে, আমার রব্বুল আলামিন হয়তোবা ডাক দিয়ে বলতেছে, টেনশন নিস না, তুই যেখানে চিন্তা তোর বান্দা শেষ, ওখান থেকে আমি রব্বুল আলামিনের চিন্তা শুরু হয়। তখন আমার নবী বলতেছে ঠিক আছে আমাকে বন্দি করে রাখ। বন্দি করা হলো। আমার নবীকে সে মুচকি হাসি দিয়ে বলতেছে অনেক বড় ভুল করেছেন। হরিণ চলে গেল। হরিণ যাওয়ার সময় আমার নবী ডাক দিয়ে বলে, হরিণ তুই আবার ফিরে আসবি তো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা আপনার সাথে করেছি, বেওয়াফা করব না, ওয়াদা খেলাফ করব না। আর ওই জামানার হরিণেরও কত ঈমান পোক্ত ছিল, এই জামানার মুসলমান ওয়াদা বরখেলাফ করি, কথা বলি, মিথ্যা বলি, চগলখড়ি করি। এখন আমাদের মুখের ভাষাগুলি আমাদের এমন বেশ্যা হয়ে গেছে, খারাপ হয়ে গিয়েছে, যখন কথা বলি মিথ্যা বলি, পারফিউমের মতো আমাদের এখন এগুলো অভ্যাসে পরিণত হয়েছে। গুনাহ কোনো কিছু মনে হয় না, গুনাহ দেদারসে করছি। ভাইরা আমার, বাবার আমার, আজকে দিলের কান, মনের কানগুলি খুলেন, আজকে আল্লাহ রাসূলের সাথে ল লাগান। সেই নবী মুস্তাফার সাথে হরিণটা ওয়াদা করে চলে গেল, ফিরে আসবো বলে চলে গেল, অনেকক্ষণ পার হয়ে গেল। তখন আমার ওই শিকারী বলতেছে, কি ব্যাপার, ওই হরিণ তো আর আসতেছে না। বললাম না আপনি আটকে পড়েছেন, এখন আপনাকে মক্কার বাজারে উঠাবো। আমার নবী মুস্কি হাসি দিয়ে পথে যখন তাকালেন, দেখতেছে হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে, হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে। কোন হাদিসে এসেছে বাচ্চাদেরকে নিয়ে এসেছে, কোন হাদিসে এসেছে একা একা এসেছে। যখন দৌড়াতে দৌড়াতে এসেছে, আমার নবীর কাছে এসে দুইটা পা এভাবে সামনের দিকে ফেলে দিল, বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, ওয়াদা করেছি, খেলাফ করি নাই, চলে এসেছি, দুধ পান করে চলে এসেছি। আমার নবী বা শিকারীর দিকে তাকিয়ে বলে, এ শিকারী, হরিণটা তো বাজারে বিক্রি করবি, আমি নবী মুস্তাফা কিনতে চাই, আমার কাছে বিক্রি কর। শিকারী বলতেছে, লেনা দেনা পরে, বেচা কিনা পরে, আগে বলেন হরিণ যে আপনার সাথে কথা বলছে এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি? আমার নবী ডাক দিয়ে বলে, এতক্ষণ তোর কলব মুর্দা ছিল, কিন্তু আমি নবীর সাথে থাকার কারণে তোর কলব জিন্দা হয়ে গিয়েছে। এখন তুই মাখলুকাতের কথাও শুনবি, এখন তুই খালেকের কথাও শুনবি। যখন এরকম বলতেছে, ওই সাহাবী, ওই কাফের, ওই শিকারী ডাক দিয়ে বলতেছে, হরিণ কি জিনিস, আপনাকে হাদিয়া করে দিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান, সমস্ত কিছু কোরবান। আমার নবী এই হরিণটা পেয়ে বলতেছে, হরিণ যা, আমাকে তোকে হাদিয়া করেছে, তোকে আমি আজাদ করলাম, আজাদ করলাম, ফিরে যা, বাচ্চাদের কাছে চলে যা, কোন জায়গায় এসেছে বাচ্চাদেরকে নিয়ে চলে যা। বলতে দেরি নাই, হরিণটা দুইটা পা সামনে উপরের দিকে উঠিয়ে মাটির মধ্যে বাড়ি দিতে লাগলো। গভীর খেয়াল, গভীর খেয়াল। হাদিসের মধ্যে এরকম এসেছে, হরিণটা যখন পা উঠাচ্ছে আর বাড়ি দিচ্ছে, যেমন ছোট ছোট ছাগল, বাচ্চা ছাগল আনন্দ করলে লাফাতে থাকে, পা উঠিয়ে উঠিয়ে, এভাবে হরিণ লাফাচ্ছে আর বলছিল, আজকে আমার সওদা বাজারে মুস্তাফার মধ্যে হয়েছে, আজকে আমার নবী আমাকে কিনে আজাদ করে দিয়েছে। হয়তোবা ওই দিন ওই কাফের শিকারী বলতেছে, ওগো নবী আমাকে কলমা পড়ান। নবীর হাতে কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল। আর যখন মুসলমান হলো, শিকারী আর শিকার, হরিণ আর ওই সাহাবী দুজন দুজনকে জড়িয়ে ধরে ওই দিন হয়তোবা বলতেছিল, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। হয়তোবা তারা বলতেছিল, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহ, আরে
ওয়াল জামাত শাহেনশাহে মদিনা সৈয়দ মখদুম শাহ মাদানী ইমামে রব্বানী দরবার শরীফ